আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদ সোহান। আপনার জন্য গ্রামীণ আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, সবসময় ভালো থাকবেন, সবসময় আপনার জন্য দোয়া করি। ভিডিওটি স্কিপ না করে সবাই ধৈর্য সহকারে দেখুন, আশা করি ব্যর্থ হবেন না। গ্রামের ভিডিও যারা ভালোবাসেন, অসাধারণ একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি। ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন পাশে থাকেন, সবসময় আপনাদের পাশে আছে। আপনাদের দোয়া না পেলে, আপনাদের সাপোর্ট না পেলে আমি কী করে দেবো বলেন? আপনাদের অবশ্যই ভালোবাসা আমার প্রয়োজন। দেখুন, অসাধারণ একটি ভিউ, যেটা আপনাদের ভালো লাগবে। সামনে এত সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন, যেগুলো শুধু একমাত্র মুর্শিদাবাদ সোহান চ্যানেলে আপনারা দেখতে পাবেন। সবাই আমার পাশে থাকবেন। আমরা আপনাদের মাঝে যেন অসাধারণ কিছু ভিউ, গ্রামীণ ভিডিও আপনার মাঝে সবসময় তুলে ধরতে পারি। আমি চেষ্টা করে যাই সুন্দর সুন্দর যে লোকেশনগুলো গ্রামে আছে, সেই লোকেশনগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আমি চেষ্টা করব আপনাদের মাঝে গ্রামীণ যে সুন্দর ভিউগুলো আছে সেগুলো সবসময় যেন তুলে ধরতে পারি। আপনার পাশে থাকলেই ইনশাআল্লাহ। আর ভিডিওটি দেখে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট কিন্তু অবশ্যই দেখতে থাকবেন। বিশাল গ্রামের আমরা বেরিয়েছি মিলিটারি কাজ। পাশে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে গরু চড়ে বেড়াচ্ছে। সামনে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। আমরা এখন একটি পার্কের মতো একটি জায়গা করে রাখছে, সেখানে ঢুকবো। সেই জায়গাগুলো কিন্তু দেখার মতো একটি জায়গা। সামনে আমরা সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি। জায়গাটা কোথায় আপনাদের বলবো না, তবে এটা কোথায় হতে পারে জানাবেন কমেন্ট করে। জায়গাগুলো মানে চোখ জুড়িয়ে যাবে। এদিকে এই গাছগুলো আমি যদিও খুব একটা চিনি না, নাম জানি না, কাশফুল না কি বলে। দেখুন, মাঝখান দিয়ে তুলসীগঙ্গা নদী, আর প্রচুর ওই ফুলগুলো, কাশফুলগুলো, আর সবুজ ঘাসে ঘেরা। আর মাঝখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি নদী, সম্ভবত তুলসীগঙ্গা নদী চলেছে। দেখুন সামনে, অসাধারণ। আমরা যতই দেখি ততই যেন আমাদের চোখ জুড়িয়ে যায়। রাস্তার ধারে কিছু দেখুন, আমরা কৃষকের ঘাস কাটা দেখছি। এদিকে কাশফুলগুলো বাতাসে জ্বলছে। এদিকে আমরা মাছ ধরাও কিছু দেখলাম, ছোটোখাটো মাছগুলো এই জাল দিয়ে তারা ধরছে। গ্রামে গেলে আসলে এমন সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যায়, যেটা একমাত্র গ্রামে দিতে পারে। বাংলাদেশের ভিউ, এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশেই এত সুন্দর ভিউ হতে পারে। আমি চাইবো প্রত্যেকটা ভাই বোন, আমি এই সুযোগে একটি কাশবনের পাশে একটা ছবি তুলে নিলাম। জানি না কেমন হলো, তবে যদি ভালো লেগে থাকে
হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না। বেশ কিছু ছবি তুলে নিলাম আমি এই সুযোগে। আর এই কাশ্যপের মাঝে দিয়ে হাঁটতে ভালো লাগতো, কিন্তু এটা দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল। আমরা ভাই মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলাম। সেই রাস্তাগুলো যখন মেঠো রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে আমরা অনেক গভীরে গিয়েছিলাম। সেখানে যে বেশ কিছু ভিউ আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, আমি যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। বর্ষার সময় আপনার যখন ঘাসগুলো আবার প্রাণ ফিরে পাই, তখন দেখতে কিন্তু অসাধারণ লাগে। বেশ কিছু গরু আমরা দেখছি, তারা কৃষকরা যারা গরুর ঘাস ছেড়ে দিয়ে রাখছে। আর এদিকে কাশফুলের বাতাসের ঢেউ, দেখলেই মনটা জুড়িয়ে যায়। মনটা এমনিতেই ভালো লাগে। এই জন্য বলি, আসুন না, আমরা যারা চার দেওয়ালে বন্দি, আমরা একটু গ্রামে এই ধরনের জায়গাগুলো একটু বেরিয়ে আসি। আমি কিন্তু সময় পেলে এই সুন্দর জায়গাগুলো উপভোগ করার জন্য আসি। আমার চোখে দেখা ভিউগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আমরা কাশবন থেকে আমরা রওনা দিলাম। একটা ব্রিজ পেলাম, বেশ সুন্দর রং করা। এটা তুলসীগঙ্গা নদীর উপরেই আমরা দেখতে পাচ্ছি। ডান সাইড বাম সাইডে নদী দেখতে পাচ্ছি আমরা। নদী দেখতে দেখতে আমরা সামনে দেখলাম অসাধারণ একটি ছোটোখাটো নদীর পাশে পার্ক তৈরি করছে। সেই পার্কে গেলাম। পার্কটা যদি ছোটোখাটো, বিকেলবেলা একটা বিনোদনের জায়গা, এখানে একটা হোটেলও করছে। হচ্ছে আমরা কোনো পাহাড়ি এলাকায় চলে এলাম। এখানে তাল গাছ, তালও ধরছে। তাল গাছটা দেখেও ভালো লাগলো। আমরা সেই তাল গাছ দেখে আমরা সামনে মেঠো রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। কিছু মাঠের ভিউ দেখতে পাচ্ছি আমরা। চাষবাস চলছে, চাষ করছে কৃষকরা। কিছু পাওয়ার টেলার মাঠে দেখতে পেলাম। আর মেঠো রাস্তা ধরে আমরা বেশ গভীরে যাওয়ার চেষ্টা করেছি। মাঝে মাঝে কাশবনের যে বাতাসে দোল খাচ্ছে, দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো, না তুলে পারলাম না। দেখুন কি অসাধারণ ভিউ। ভালো লাগছে তো দর্শক? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কৃষক ভাইরা এখানে সাইকেল রেখে তারা তাদের কাজে গেছে, আর আমি সেই সুযোগে গাছের নিচে দাঁড়িয়ে একটু বাতাস খেলাম। আবার সেই কাশবনের মাঝখানে দিয়ে আবার হাঁটা শুরু করলাম। ভালো লাগছে আসলে। দেখুন, সঙ্গে আছে আমাদের রেজা ভাই, উনিও কাশবনের মাছ দিয়ে পথ ধরে হাঁটছে। আমাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, তো বলছে ভাই অসাধারণ একটি জায়গা, আমারও ভালো লাগছে। আমার দর্শকের অবশ্যই ভালো লাগবে, আমি বিশ্বাস করি। দেখুন কাশবন কীভাবে দোল খাচ্ছে, মনটা শান্তিতে ভরে যায়। গাছের ফাঁকে আমরা সবুজ কিছু ধান লাগানো দেখছি। আমাদের রেজা ভাই সামনে এগোচ্ছে, তাই বললাম চলেন যাই। অনেক রাস্তায় আপনি হাঁটছেন না, তাই ভিডিও সে একটা ভিউ আইলো। অনেকটা আপনি হাঁটছেন, সে একটা ভিউ আইলো আমার প্রিয় ভাই বোনকে দেখানোর জন্য। আমরা মেঠো পথ ধরে হাঁটা শুরু করলাম। এখানে বেশ কিছু রোদ কি দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমার মেঠো পথ ধরে, দেখুন এমন মেঠো পথ আসলে সহজে সচরাচর দেখা যায় না। বললাম না, আমি আসলে গ্রামে না গেলে এমন দৃশ্য পাওয়া মুশকিল, তাই না? আমি সেটাই চেষ্টা করেছি আপনাদের মেঠো পথ, গ্রামের দৃশ্য, সবুজ ঘাসপালা, কাশবন পুরোটা তুলে ধরার জন্য।
সুন্দর একটি ভিউ, মানে না গেলে আপনারা বুঝবেন না। এমন জায়গায় গেলে এই ভিউ যখন দেখবেন, আমরা একটা ডাউক পাখি দেখলাম, তো মনে করলাম যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তো একটু জুম করি, একটু জুম করে সামনে এটুকু অসাধারণ অসাধারণ। আমাদের ভাইকে বললাম রেজাল্ট একটু গাছের নিচে আরাম গাছের নিচে অপেক্ষা করলাম, একটু বাতাস খেলাম, শরীরটাকে ঠান্ডা করলাম, তারপর আবার রওনা দিলাম পার্কের দিকে। তো মনে করলাম আপনাদের পার্কে একটু ছোট পার্ক, যদিও গ্রামের মধ্যে। আমার কাছে খুব ভালোই লাগলো যে এত সুন্দর একটি জায়গায় ছোট্টখাটো একটি পার্ক তৈরি করছে, বিনোদনের একটি জায়গা করছে। সুযোগে আমি একটু দোল খেয়ে নিলাম দোলনায় বসে। তো চলুন আমরা একটু নিচের দিকে নামি, নিচের দিকে কী আছে একটু দেখার চেষ্টা করি। যতটা নিচে নামছে ততটাই ভালো লাগছে যে এত সুন্দর একটি জায়গায়, নদীর পাশে বসার জায়গা করছে। দেখুন বেঞ্চ বেঞ্চ একটি রাখছে, এই পাশে একটি রাখছে। সব জায়গাতে আসলে বসে দেখলাম যে কেমন লাগে, যে নদীর পাশে এত সুন্দর একটি ভিউ, বসে যদি কবিতা গাইতে পারতাম, মন খুলে গান গাইতে পারতাম, কত না ভালো লাগতো, তাই না? তা আমি দেখুন চেষ্টা করেছি গাছের নিচে বসে গাছের পাতাগুলো কীভাবে ডালগুলো দোল খাচ্ছে। দেখুন বাতাস, প্রচণ্ড বাতাস আজকে। হ্যাঁ, তো সব মিলে আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো জায়গাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর স্কিপ করবেন না। আরও সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে। চলুন আমরা একটু উঠে আবার আবার রওনা দিলাম। চারিদিকে দুধারে দেখুন তালের গাছ, এই এলাকায় এত পরিমাণ তালের গাছ যেটা আমি আছে কিনা আমি জানি না। এখানে তাল যখন পাকে তখন আমি যদি জানতে পারলাম